আশেকদের সাথে ডেকে নেন রওজার কিনারে দুরুদ সালাম বেজিতে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা আপনার নূরে तमाम जहां न फयदा अपने जे काबा रोकाबा आशिक दे गौला रोमाला या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या रसूल अल्लाह व या हबीब अल्लाह कलमते फरिया আপনার নাম আজানে শুনি আপনার নাম নামাজে জানাই আপনাকে সালাম আপনাকে নূরে মুজাসসাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মুস্তাফা জানে রহমতি পেলা সালাম শবে বদিনে হাদার নবুয়তি পেরো সন্দুরু গুলে বাগে সাবতি পেলা সালাম মুস্তাফা জানে রহমতি পেলা সালাম সনে বদিনে হাদার सजदे कुमेहराबे काबा झुकी अनुभाओ किला ताफते लाख सलाम मुस्तफा जाने रहमतिते सलाम सने बदमे हैदर नूरे चश्मे अंबिया अस्सलामाई बादिशाए औलिया बलगल उला बिकमालिही कशफत दुजा हसनत जमीउ के सालिही सल्लो अलैहि सल्लिमु या कौम बल सल्ला अला सदरिल आमीन मुस्तफा मा जा इल्ला रहमताल लिल आजल से हस्त बड़ अस्थिर ने लेकिन दिल मेरे किस्मतों में हर गुजर रही जिंदगी मेरा मोहब्बत तू मेरा ही काम कौन से आशिकाना है तू मेरा मिजाजे लुरती है बारे बारे करता हूँ तुम्हें कहते सबसे बड़ा दुनिया में मोहम्मद का नाम मोहम्मद मुस्तफा ने मेला को सलाम बलगल उला
কাশাফাত দুজা হাসনাত জামিউ কিসালিহি সাল্লু আলাইহি সাল্লিমু ইয়া কাউমুবাল সাল্লু আলা সাদর মুস্তাফা মা জাইল্লা রহমাতাল লিল আই খুদায়ে দরহেরারা এ বানেসু আহলে দম্বিউনো কেরাকা এ আজবাবে নূর বালাগাল হুলা কাশাফাত দুজা হাসনাত জামিউ কিসালিহি সাল্লু আলাইহি সাল্লিমু ইয়া কাউমুবাল সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জাইল্লা রহমাতাল লিল মুহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা বাবারা যারা দাঁড়িয়ে আছেন মাহফিলে হাত বরকতে বসে যান দেনা নবী সনে প্রেমের ডুরি মনে বান্দনা আনবীর নে প্রেমের ডুরি মনে বান্দন শয়নে ফনের দেখবাই মদিনা শয়নে ফনের দেখবাই মদিনা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ মাটির বেড়া বাঁশের সানি যেই ঘরে মাটির বেড়া বাঁশের গোসা যেই ঘরে একলা শুইয়া গো থাকিবে সেই ঘরে একলা শুইয়া গো থাকিবে সেই ঘরে ঘুম ছাড়েন মহব্বতে পড়েন আসলে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাথী নাই রে বাতি নাই রে যেই ঘরে আল্লাহ বাবারা আজকের মাহফিল অনেকে আছেন আব্বাহারা মাহারা আছেন না আব্বাহারা আম্মাহারা আসেনি আসেনি তো বাবা যে কবরে চলে গেছে সন্তান কি বাবার সাথে কবরে গেছে না গেছে না বাবা ছেলেও যায় না মেয়েও যায় না বিবিও যায় না বন্ধু বান্ধব বান্ধবী কেউ কি গেছে কিন্তু কবরে যিনি থাকবেন উনি কে আমরা যে নবী নবী বলি নবীর চেয়ে আপনজন তো আর কেউ নাই আমরা যতই বন্ধু বান্ধব বান্ধবী জীবন যৌবন অর্থ বিলিয়ে দে সে বন্ধু বান্ধব বান্ধবী সুবিধা হইলে আছে অসুবিধা হইলে নাই আজকে যে নবীর প্রেমে আমরা বসেছি যিনি এখনো আছে বলে হুজুর কই আল্লাহ পাক কোরআনে উল্লেখ দেন বিসমিল্লাহির রহমানির রহিম আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আল্লাহ তো আমার বন্ধু মুস্তাফা উম্মতের জানের চাইতে ওর কাছে আছে বাবা এই বক্তব্যকারীরা আমার কোন মুক্তি মুফাসসিরে আল্লাহর বক্তব্য অবিশ্বাস করলে ইমান থাকবে এখনো আছেন কবরে গেল থাকবে কিনা সাথী নাই রে বাতি নাই রে যেই গো সেই গরে সাথী গো নবী
মোস্তফা সেই ঘরে অবি মোস্তফা আল্লাহ কবরের কথা স্মরণ করেন লা মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ এত মায়া করে আদম আল্লাহ বানায়া এত মায়া করে আদম বানায়া কেমনে দিবাই আল্লাহ জাহান্নামে ফেলিয়া কেমনে দি আল্লাহ জাহান্নামে ফেলিয়া আসলে মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এ হাসবি রাব্বি জাল্লাল্লাহ আমা ফি কলবি গায়রুল্লাহ আয় নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলা ইলাহা আয় নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আলা মাবুদা ইল্লাল্লাহ আলা মাজুদা ইল্লাল্লাহ আলা মাহবুবা ইল্লাল্লাহ আলা মাকসুদা লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ভাই বাবা জানরা আজকে আমরা শাবান চাঁদের বিদায়ী মুহূর্তে মাহে রমজান আমাদের সামনে না পাশে আমরা রমজান ফাইয়া কি খুশি না বেজার কেমন মাস যে মাসে একটা ফরজ আদায় করলে অন্য মাসে 70টা ফরজের সমান সুবহানাল্লাহ যে রমজানে একটা নফল আদায় করলে অন্য মাসের ফরজের সমান সুবহানাল্লাহ এই মাসটা আমাদের সামনে খুশি না বেজার খুশি আর আজকে যে মাহফিলটা এটা একটা বাৎসরিক মাহফিল এই মাহফিলে বাজার এই যে মাহফিল হইতেছে এই মাহফিলের আশেপাশে যত মুর্দাগান কবরে আছে আছে না এই আব্দুল্লাহর গ্রামে কবরবাসী আছে কিনা আছে আমরা তো মরিয়া গেছে মানুষের কিন্তু মৃত্যু নাই দেহ থেকে রূহটা স্থানান্তরিত হয় রূহ তিন প্রকার রূহে আমিন রূহে ইনসান রূহে মুকিম এক শ্রেণীর রূহ কিন্তু আজকে মাহফিলে বিরাজ করছে সুবহানাল্লাহ আমরা যদি প্রকাশ্য দেখি কেউ কষ্ট করে লোকটা কষ্ট করতেছে বাঁচায় দাও কিন্তু আমাদের আওলাদ যে কবরে কে কি হালে আছে আমরা খবর যদি আমরা দেখতাম ঘর বাড়ি সারিয়া মানুষ পাগল হয়ে বাজান আমরা এখানে যারা উপস্থিত আমরা যদি তওবা করি আমাদের গুনাহ আল্লাহ মাফ করে দিবে আল্লাহ কো বান্দা গুনাহ যদি করো ফাহাশ সমতুল্য আমার রহমতুল্লাহ আকাশ সমতুল্য আকাশ সমতুল্য গুনাহ যদি করো আমার রহমতুল্লাহ লাউহে মাহফুজ পর্যন্ত বান্দার গুনার সীমা আছে আল্লাহর দয়ার কোনো সীমা নাই আজকের মাহফিলে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে আল্লাহর ক্ষতি হবে কিন্তু কবর দেশে যারা আছে তওবার দরজা বন্ধ যে এলাকাতে মাহফিল হয় এই এলাকার রূহগুলি ঈদের মতো আনন্দিত কেন কেন জন্মদিন না হইলে আজকের মাহফিলে মনে আমার ছেলে যাবে আজকের মাহফিলে মনে আমার নাতি যাবে আমার ভাই যাবে বন্ধু যাবে আমার জন্য দোয়া করবে
বুলেটের গুলি মিস হয়, সন্তানের ডাক। সন্তান যখন বলে আল্লাহ তুমি আমার আব্বা আম্মারে মাফ করে দাও, আল্লাহকে আমার রহমতের দরিয়ায় জুস মারে, এদের মা বাবার কবরে জান্নাত করে দিই। সেই জন্য বাজার আজকের মাহফিলে যারা আসছেন এরা কত খুশি, এদের আওলাদের খুশি না বেজার? যারা আসে নাই এরা কি খুশি? কেমন অযোগ্য সন্তান রেখে গেলাম, এত সুন্দর বসার ব্যবস্থা, উপরে সামিয়ানা, তাবারকের ব্যবস্থা, একটু আল্লাহর জিকির নবীর দুরূদ পড়ে আমার জন্য দোয়া করবে, এটাও আমার সন্তানের জন্য সম্ভব না। মা বাবার রূহ কি খুশি হবে না বেজার হবে? হ্যাঁ, আর আরেক শ্রেণীর রূহ বেজার হবে যারা সন্ধ্যা রাত্রে আসছেন আবার চলে গেছে, কইবো যাও আসলো কিন্তু দোয়াটা পর্যন্ত করে যে আমার জন্য, তারা দোয়াটাও করে। এই সন্তানের ভবিষ্যতের জন্য মা বাপ কত জোরতমানে দিচ্ছে। আগের আব্বা আম্মারা যে কষ্ট করছে এই কষ্ট কি এখন আছে? আগের মহিলারা এক মহল্লা থেকে আরেক মহল্লা টেবিল থেকে সাফায়া কলসি দিয়ে পানি আনতো, আর এখন প্রত্যেকের ঘরে সাফ দিতে হয় না, মুর্ছা দিলই। আর কি কমো, আর সব জিনিস তো আমি একটা জিনিস জানতাম, সব জিনিস ওকে হইছে প্লেট থেকে ভাতটা যে মুখে আসে এটার মনে ওই দিন আমার ওই সাথে খাবের শব্দে আইলো যে এইটা অটোমেটিক উড়াইতেছে, তাইলে বুঝা গেল সব ওকে হয়ে গেছে। আর আমরা আব্বা আম্মারা কত কষ্ট করছে, যে ধান কাটছে মলম দিছে, দিছে না? রাত্রে বেলা 11টা-12টা হয়েছে মলমে গুরুলে ঘুমাই গেছে, সকালবেলা দিতে 11টা-12টা হয়েছে গা মলমে ঘুরতে ঘুরতে ঘুমাই গেছে। এই কষ্ট কি এখন আছে? এত কষ্ট করলো আব্বা আম্মা, এদের জন্য একটু আনুষ্ঠানিক ভাবে আমরা এই মাহফিলে বসে দোয়া করবো, এটা আমাদের দ্বারা হইল না। আমরা কেমন বাবা যদি জেলে থাকে একটি আশা, ছেলেটা আসবে কোর্টে জামিন হবে তারিখে, ছেলে গেল না বাপ কি কোর্টে খুশি হবে? জলে তদ্রুপ এলাকাতে কোনো মাহফিল হইলে আত্মীয় স্বজন ছেলে সন্তান মাহফিলে না আসলে এর চেয়ে কঠিন কষ্ট হয় আওলাদের রূহগুলি। সেই জন্য বাজার যারা আসছেন আপনারা কি দোয়া করে যাবেন নাকি চলে যাবেন? হ্যাঁ, আমরা খালি ছটফট কি শুনলাম কি না শুনলাম, রঙে রঙে আইলাম, রঙে রঙে গেলাম, গান্ডার মধ্যে তিমনি খলুস। একটু ধৈর্যশীল বৈশা একটু কান্দাকাটি করি, এই মাহফিলটা কি প্রত্যেকটা তো হবে? এই বছর আছে, আগামী বছর কথা ঠিক না? অনেকে ছিলেন যেমন সিদ্দিক মিয়া, ওরা মহব্বতের মানুষ, সপ্তাহের ভিতরে 2-3 বার আমাদের কল দিত। আজকে সে সিদ্দিক নাই, কোথায় আছে? কোথায় আছে? আহা, যেখানে আপনজন নাই, সাথী নাই, নাতি নাই, ওই সিদ্দিক মিয়া নাই নাই। এখন দয়াল ফুলবাড়ি করছে, তার এক ছেলে আর ছেলে আছে দিয়ে বাইরে অনেকেই ছিলেন। এখন এই বছর আমরা আছি, আগামীতে নাও থাকতে পারি, কথা ঠিক কিনা? সেই জন্য বাজার আসেন মাহে রমজান সামনে, আল্লাহর হাবিব শাবান চাঁদে বেশি বেশি নফল ইবাদত করতেন। সাহাবায়ে কেরাম বলতেন ইয়া রাসূলুল্লাহ শাবানে এত ইবাদত, রাসূল বলে এই জন্য সামনে মাহে রমজান, শাবান চাঁদের নফল নামাজ, নফল রোজা দ্বারা দিল মনটারে পবিত্র করো, মাহে রমজানের ফরজের জন্য তৈরি হয়ে। তাইলে আমাদের অন্তরে জাঙ্কার আসেনি, ময়লা আসেনি? কেমন ময়লা আমরা! আগের মুরব্বীরা যদি কালামও গাইতো, সবদা পানি আইতো, আর আমরা তো গভীর আলোচনা করি অনেক ফুটা পানি আনতে। এই জন্য আমি আমার বক্তব্যতে বলি, আগের মুরব্বীরা যদিও এলেম আমল কম ছিল, অন্তরটা খুব ভালো ছিল। আর আমরা যত উচ্চ শিক্ষিত হই অন্তর বেশি কঠিন হয়ে গেছে। সেই জন্য অন্তরটারে শুদ্ধ করা দরকার আছে কিনা? জোরে করে আছে কিনা? এই দেহটার ভিতরে 6টা ঘর আছে, কয়টা? কাল রুসের কফি আকফানাফ আর বায়ানা ছিল 60টা, আবাতেশ খাকবাত আগুন ফানি মাটি বাতাস, জিরা আগুনের সমস্ত শরীরে মিশ্রণ, ছয়লতি বায় শয়তানে মুহুর মাইরা আল্লাহর পথ বুলাইলা, শয়তান দূর করার মেডিসিন হলো আল্লাহর আলা বিজিকিরিল্লাহি তাতমাইনুল কলব, জিকির দ্বারা মুমিনের আত্মা শান্তি। বাজার রোগীলে ডাক্তারের কাছে, ডাক্তার চিকিৎসা না, ট্যাবলেট দিয়ে ওষুধ দেয়। তরিকতে ডাক্তার হলো ওলি আল্লাহ, ফিরে মুর্শিদ, ফিরের দরবারে গেলে জিকিরের তালিম, তাওয়াজ্জু, মুরাকাবা, মুশাহাদা, ওজিফা তালাওয়াতের বিধিবিধান। এখন কি খেয়ালে আমরা আছি? মুরিদেরই খেয়াল নাই, ফিরেরও দেওয়ার খেয়াল। এখন কি নিজের বাড়িতে দুনিয়া, ফিরের দরবারে গেল, ছেলে বিদেশ গেছে আকামা নাই,
একটা জায়গা ঝগড়া হইতেছে, একটা ব্যবসার মধ্যে দুর্বল হয়ে গেছি, এই নিয়ে আমরা দরবারে গিয়েও ব্যস্ত। হাকিকতে ইলম দুই প্রকার, ইলমে জাহির, ইলমে বাতিন। জাহিরি ইলম মাদ্রাসা পড়ানো হয়, মুফতি মুফাসসির শাইখুল হাদিস লকব দে। বাতিন ইলমটা আল্লাহর ওলির দরবার থেকে হাসিল করতে হয়। ওলি আল্লাহর দরবারে দুই কিসমের ফয়েজ আছে, একটা বিশ্বরণ, একটা দুই নজর। কোন আল্লাহওয়ালা যদি কারো দিকে সুনজরে চা, তার দিলটারে মদিনার আয়না বানাই দিতে হবে। কারো শরীর যদি নাফাক থাকে, তুমি নদীর যাও, পানির যাও, তুমি নাফাক। তরিকতে কয় 7 সমুদ্র 13 নদীর পানি দা উজু গোসল করলো দিল ফাক। তাহলে কি সাবান দা সব করতে দিব? ফাউটার দিয়া কি করতে দিব? হিংসা, নিন্দা, আত্মগরিমা, অহংকার চিরতরে দিল থেকে তালাক দিতে হবে, দিলটাকে আয়না বানাইতে হবে। যখন আপনি আমার মধ্যে আয়না তৈরি হয়ে যাবে, অটোমেটিক মাসুককে দেখতে পারবে। আর যদি না দেখতে পারেন, তাহলে বোঝা গেল আপনার মধ্যে আরো দোষ আছে, দোষ মুক্ত হইতে হয়। এখন তো আমরা নিজের দোষটা কই জফরতে বন্ধ করি। ফানাফি শেখে যারা রঙে রঙিন না হবে, ফানাফির রসুল মিলবে না। ফানাফির রসুলে যারা রঙে রঙিন না হবে, ফানাফিল্লাহ খোদার সন্ধান পাওয়া সম্ভব না। সেই জন্য আমার মালিক কে? আরো জোরে বল আল্লাহ। আল্লাহ কেমন? আল্লাহ একবার যদি ডাক দেন, আল্লাহ 70 বার জবাব দে, বান্দা তুমি আমারে কেন ডাকো? সুবহানাল্লাহ। বন্ধু যদি বাজারে যাচ্ছে, ফাঁসের থেকে আরেক দুস্থ ডাকে, দুস্থ দাঁড়াও, শুনে না শুনে অভিমান করে। তো যে আল্লাহ 70 বার জবাব দে, এই আল্লাহর ডাকটা কি আসতে না জোরে? নির্বাচন গেছে, যার যার প্রার্থীর জন্য গলা টলা ভাইঙ্গা, খাওয়া দাওয়া চাইরা, এটা কি আখিরাতের কোনো বিষয় না? দুনিয়াতেই দুনিয়ার বিষয়। আর আজকে আমরা নবীর বাগানে বসে, এটা কিসের বাগান? রাসূল বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজা মারাতু বিরিয়াজি জান্নাত ফারতু ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা রিয়াজুল জান্নাত, ক্বালু ওয়া আলা যিকরি। কো সাহাবারা জান্নাতে যাও, জান্নাতের ফল খাও। সাহাবায়ে কেরাম কে রাসূলুল্লাহ, বেহেশত তো আখিরাতের ব্যাপার, রাসূলকে দুনিয়াতে ভালোবাসা না থাকলে আখিরাতে গন্ধ। কারণ ফুলের গন্ধ পাইতে হলে বাগানে যেতে হবে, আতরের গন্ধ পাইতে হলে আরো শিশির কাছে যেতে হবে। আমার দয়াল নবীর ফরজের ছোঁয়া নিতে হইলে নবীর বেহেশতের বাগানে বসতে হবে। তো সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ কোথায় গেলে বাবা? যেখানে দ্বীনের কথাবার্তা হয়, কোরআন তেলাওয়াত হয়, জিকির হয়, দুরূদ হয়, কি বেহেশতে। কোথায় ফল খাওয়াটা কেমন? কো কালু হালাকালা জিকরি, মিলাদে বসে বসে আল্লাহর জিকির করবা, মনে করলা জান্নাতে বসে জান্নাতে ফল খাই। তাইলে কে আসতে কে জুড়ে আল্লাহর খবর আসেনি, খবর আসেনি। সেই জন্য একটু উচ্চ আওয়াজে, কারণ আল্লাহর কাছে চাওয়া পাওয়ার টাইম কিন্তু 12টার পরে। কয়টা? 12টা। এটা রহমতের টাইম। এখন বর্তমানে আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের দরজা বন্ধ না খোলা? অষ্টগ্রাম উপজেলা পরিষদ, কিশোরগঞ্জ জেলা পরিষদ, এই যে স্কুল কলেজের দরজা, একটা দরজা খোলা, এটা আল্লাহর রহমতের দরজা। সেই জন্য বাজান ঘুম সারেন, একটু আল্লাহর জিকির কালবে সারেন, অন্তরটারে শুদ্ধ করেন, পবিত্র করেন মাহে রমজানুল মুবারকের ফরজের জন্য। আল্লাহ 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 কালবে সারেন, দমে দমে আল্লাহ বসিয়া নিরলা, জৌফিলে হবে রে তোর মন উজালা। পানা হয়ে যান বাবারা, আল্লাহ জৌফিয়া দেখো না, কোনো চিন্তা রবে না, দূর হয়ে যাবে রে তোর কালবের ময়লা। আল্লাহ 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 দমে দমে আল্লাহ বসিয়া নিরলা, জৌফিলে হবে রে তোর মন উজালা। আল্লাহ আলিফ জিকির আল্লাহ ফানা ফে রাসূলুল্লাহ শ্রেষ্ঠ ইবাদত জিকির মওলা। দমে দমে আল্লাহ বসিয়া নিরলা, জৌফিলে হবে রে তোর মন উজালা। আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ কালবে সারেন। আনফুসে মুরাকাবা মুতাহারে ফারিদিয়া, লাহুরে মুকাম লাগাও তালা, মুরাকাবা বসিলে সব লতিফা যাই খুলে, দেখিতে পাবে রে তুই আরশে মুআল্লা। আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ
দমে দমে আল্লাহ বসিয়া নিরলা জফিলে হবে রে তোর মন উজালা আল্লাহ আল্লাহ আল্লাহর প্রেমিক যারা এশকের পাগল তারা আল্লাহর প্রেমিক যারা এশকের পাগল তারা জিকির বানাইলো তারা গলার মালা দমে দমে আল্লাহ বসিয়া জহফিলে হবে রে তোর মন উজালা আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ কালবে সারেন আল্লাহর প্রেমিক যারা এশকের পাগল তারা আল্লাহর প্রেমিক যারা এশকের পাগল জিকির বানাইলো তারা গলার মালা দমে দমে আল্লাহ বসিয়া নিরলা জহফিলে হবে রে তোর মন লা আল্লাহ আল্লাহ আমার নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দুরূদ পড়ো দিবানিশি আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ মারহাবা বলেন আমার নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দুরূদ পড়ো দিবানিশি আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ হাত লামান খুশি করলেন কে আরো জোরে কোন কে আল্লাহ আল্লাহর খুশি করে দরকার আছে না আল্লাহ কি টাকা পয়সা নিব না ভাত খাই কি করলে খুশি হবে একটু উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাবা শব্দ যদি ছোট বরকত কিন্তু অনেক আল্লামা রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কবিরে লেখেন বেহেশত হলো 8টা আলহামদুলিল্লাহ শব্দ লিখতে আরবি 8টা হরফের প্রয়োজন ইমানদার দিনদার মুসলমান যখন একবার শুকরিয়া আদায় করবে আল্লাহ পাকে 8টা জান্নাতের দরজা খুলে দিবেন সুবহানাল্লাহ আরো শুকরিয়া জানাই যিনি আকায়ে মাওলা নূরে মুজাসসাম ফকরে আদম আবুনি আদম যিনি আলী সুলগার বিন রাহাদাল আশিকিন শাফিউল মাজনুবিন যিনি মক্কার মতি মদিনার জুতি দুনিয়ারও সাথী আখিরাতেরও উনি হলেন নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক বিনা দরখাস্তে বাকি কেউ দরখাস্ত করছিলেন হ্যাঁ আলাবিউল মাসুম নবীর কোনো গুনাহ নাই এরপরও আম্বি کرام বলতেন ইয়া লাইতানি কুনতু মিন উম্মতি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী না বানায় তোমার বন্ধুর উম্মত বানাইতে জীবন ধন্য হইতো সুবহানাল্লাহ আল্লাহ নিজ গুণে সেই নবীর উম্মত বানাইলেন আমরা কম মেহনতে মাইনা অনেকে বলে হুজুর ডিউটিটা কঠিন বেতন কম অনেকে বলে হুজুর ডিউটিটা সহজ বেতন অনেক আছে কিনা আমরা নবীর উম্মত হওয়ার কারণে আমরা যদি হায়াত কম আমল করি কম কমের মধ্যে বরকত বেশি বেশি না কম এই যে রমজানুল মুবারক 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 নবী রাসূল চলে গেছে কোন নবীর উম্মতকে মাহে রমজান দান করছে যখন করছে এই রমজান কেমন রমজান আল্লাহকে পাওয়ার জন্য সমস্ত ইবাদত হলো অর্ধেক মাহে রমজান হলো অর্ধেক এই রমজান ফয়ে যারা গুনাহ মাফ করতে পারলো না এর মতো কপাল ভরা আরতির জগতে তাইলে আমরা এই রমজানে আল্লাহর হুকুম রোজা রাখতে রাজি কিনা আজকের মাহফিল থেকে একটি নিয়ে যান সময় খুব কম কারণ আগামী কাল কি বার সোমবার তারপরে মঙ্গলবার বুধবারে মনে আশা করা যায় সিহুরি খাইতে হবে তারাবি পড়তে হবে তাইলে এই রমজানকে সামনে রেখে আজকের মাহফিল থেকে ওয়াজ নসিহত আমরা নিতে পারি না কারণ এই মুরব্বি বাবারা আছে আগে কি এত ওয়াজ হইছে না এখন যে মহল্লা মহল্লা এত ঘন ঘন ওয়াজটা আমরা খালি সকালে সুন্নাহ স্বাস্থ্য লাগি শেষ করে সকালে সুন্নাহ স্বাস্থ্য লাগিয়া শেষ মসজিদ পর্যন্ত আমরা আছে একটা জিনিস নিয়ে যান যে হুজুর ওয়াদা করলাম এটা মাহে রমজানের প্রস্তুতির মাস আমরা ফজরের নামাজ থেকে চালু করুন নামাজ
আর নামাজ সারুম না। যারা পড়েন তো আলহামদুলিল্লাহ, যারা পড়েন না নতুন অবস্থায় যে আমি ফজরের নামাজ থেকে চালু করে দিব, হুজুর দোয়া করবেন আমি যেন পুরোপুরি ভাবে যতদিন দুনিয়া বেঁচে থাকি আমি যেন নামাজটা চালিয়ে যেতে পারি। কারণ আসসালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের। বাবারা ঘরে তালা দিয়ে চলে আসছেন, আবার ঘর খুলতে হলে সাবির দরকার আছে, সাবি ছাড়া খোলা যাবে? তাহলে তালা খুলতে হলে সাবির দরকার। জান্নাতে যাইতে হইলে নামাজে আলাম্বিউল মাসুম নবীর কোনো গুনাহ নাই, এরপরে নবী নামাজে দাঁড়াইতে পা মুবারক খুলে যাইতেন, তবে রাসূল নামাজ ছাড়তেন না। কথা ঠিক কিনা? বলুন, যে তরিকা মুরিদ হন, যে রাস্তায় চলেন, নামাজ ছাড়া কোনো তরিকা আছে? আছে। পীরের কাছে মুরিদ হন, যে ইলমের জন্য তরিকতের এলেমটা সর্বপ্রথম আমার দয়াল নবী মৌলা আলী মুশকিল কুশা সিনার মধ্যে দিয়েছে, দিয়া কইছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি ইলমের শহর, আলী হলো দরজা। ঘরে ঢুকলে যেমন দরজার দরকার, আমার ইলম শহরে ঢুকলে আলীর দরকার। সে মৌলা আলী কি নামাজি না বেনামাজি? যেরকম আমাদের মধ্যে সমাজে অনেক আছে কয় মারফত ঢুকলে নামাজ এত আর বেশি, কারণ আস্তে যেমন কইলে একটু উচ্চ আওয়াজে বলে না নাউজুবিল্লাহ। শরীয়ত থেকে মারফতকে বাদ দেওয়ার সুযোগ নাই, আর মারফত থেকে শরীয়তকে বাদ দেওয়ার সুযোগ আছে। আছে। দুধ চারা যেমন মাখন তোলা যায় না, শরীয়ত চারও মারফত হাসিল। রাসূল বলতেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ-শরিয়াতু আকওয়ালি আত-তরিকাতু আফওয়াল হাকিকাতু আকওয়ালি আল-মারিফাতুল ইরফান। যেটা কইছি শরীয়ত, যেটা করছি তরিকত, যেটা প্রত্যক্ষ করছে হাকিকত, যেটা চিনছি দলিল ইলমে মারিফত। সাইটটা লয়ে যারা চলতেছে রইলে আল্লাহর ওলি, শুধু একটা লয়ে চললে তিনটা লয়ে কানা কানা কোনদিন আল্লাহ পাইবো? যেরকম পাইবো? তাইলে বাজার আসেন যার সিনার মধ্যে তরিকতের ইলম, যে ইলমের জন্য আমরা পীরের কাছে মুরিদ হই। কথাটা বুঝছেননি? বুঝছেননি? উনি কেমন ছিলেন? বাজান গভীর মনোযোগ। খাইবর হইতে বিদায়ের পথে সাহাবা নামক স্থানে, বাজানো সাহাবা নামক স্থানে যখন জোহরের নামাজ আদায় করলেন, কোন নামাজ? জোহরের নামাজ। আল্লাহর হাবিবকে বিশ্রামে যান, মরুভূমিতে হেঁটে আসছেন, সবাই ক্লান্ত, বিশ্রামে গেলেন। যখন আসরের টাইম হইলেন, আসরের নামাজ পড়বেন, মৌলা আলী দাঁড়াইলো, আমার নবী কালী বসে যান। নবীর আহ্বানে মৌলা আলী বসে গেছেন। বসার সঙ্গে সঙ্গে আমার দয়াল নবীর মাথা মুবারক আলীর সিনার মধ্যে শেষ করে দিন, শেষ করে দিন। এটা বলি শেষ করে দেব নামাজের গুরুত্বটা, কারণ আলোচনা তো কম হয়েছে, আমলের কিছু দরকার আছে। খালি শান্ত হইলে তো হ্যাঁ, ইমানকে টিকায় রাখতে হলে আমলের দরকার। এই যে সামিয়ানা ফেন্ডে রাখতে হলে খুঁটির দরকার, খুঁটি ছাড়া কি সামিয়ানা থাকবে? তাইলে আমল না করলে কি ইমান মজবুত হবে? সেই জন্য কিছু আমলের দরকার আছে কিনা? বাজে একটু দরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। এ কোথায় আছেন দয়াল গো নবী, কার নূরেতে মিশিয়া? কোথায় আছেন দয়াল গো নবী, কার নূরেতে মিশিয়া? হায়রে দে কাঁদেন, দে কাঁদেন গো নবী, নূরের পর্দা উঠায়া। হায়রে দে রে পর্দা উঠায়া। আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। বাজান আমি যে কথাটা বলতে চাইলাম, তারপরে আমার দয়াল নবীর মাতা মুবারক মৌলা আলিয়া কারিমুল্লাহ ওয়াজুর উরুর মধ্যে কিছু কিতাবে লেখছে আরামে আছে, কিছু কিতাবে লেখছে ওহী আসতে শুনতেছে। মৌলা আলী চিন্তা করে, আমি যে আসরের নামাজটা পড়লাম না, আল্লাহ তো আমার ছাড়বে না,
এখন আমি কি করবো? যদি নামাজে দাঁড়াই আল্লাহর হাবিবের আরামের তো ব্যাঘাত ঘটবে। এখন নামাজ পড়বো না নবীর খেদমত করব, দুইটা দিক চিন্তা করতেছে। চিন্তার ভিতর দিয়ে বাজান সূর্যটা ডুবে গেছে। মৌলা আলী নামাজের এত বড় প্রেম, ফাঁক পাঞ্জাতন সর্ব অবস্থায় ফাঁক। মৌলা আলী যখন এক ফোঁটা চোখের পানি আমার নবীর গাল মুবারকে পড়ে গেল, আমার নবী কয় আলী রহমাতুল্লিল আলামিন তোমার উরুতে আরাম করতেছে, তোমার তো কষ্ট হইলো, তুমি কেঁদে দিলা। কই ইয়া রাসূলুল্লাহ, আপনার নুরানি কদমে নিচে মা বাবা কুরবান করলাম, এই জন্য কাঁদি না। আমি যে আসরের নামাজ পড়তে পারছি না, এই জন্য কাঁদতেছি। কেন পারলাম? আমি যখন নামাজে দাঁড়াবো আপনার বসতাম, আপনার আহ্বানে বসে গেলাম, আপনার মাথা মোবারক আমার উরুতে। এখন কি নামাজ পড়বো না আপনার খেদমত করব? দুইটা দিক চিন্তা করতেছি, চিন্তার ভিতরে সূর্যটা ডুবে গেছে। তখন আমি কেঁদে দিলাম। আহলে বাইতের সদস্য ফাঁক পাঞ্জাতন সর্ব অবস্থায় ফাঁক, কেন পড়তে পারলে না? কাঁদতেছে। আর আমরা কত অর্থ চলে যায় খবরই নাই। আমার নবী কি মাপ দিলাইছে? কোন ফিসার যদি মুরিদরে ওজিফা দেয় কঠিন হইলে কমাইতে পারবো, বাড়াইতেও পারবো। আল্লাহর দেওয়া ব্যাপারে কারো কোনো হাত। নামাজ দিছে কে? আল্লাহ। আমার দয়াল নবী কয় আলী তুমি নামাজে দাঁড়ায়া যাও। যখন মৌলা আলী নামাজে দাঁড়ার চিন্তা করে, নবীজি কইছে আমি নামাজ পড়তাম, সূর্য ডুবের সময় নামাজ পড়া হারাম, হারাম টাইমে নামাজ পড়লে তো গুনাহ হইব। মনে মনে আমার নবী কয় আলী ও তোমার মনের কথাগুলি আমার খেয়াল আছে। দোয়া করতেছে আল্লাহ মৌলা আলী আমি নবীর খেদমত করতে যে নামাজের টাইম ব্যতিক্রম হয়ে গেছে, সূর্যটা তুমি আসরে পৌঁছায়া দাও। আল্লাহ গায়বুল গায়ব ডাক দিয়া কয় বন্ধু শাহাদাত আঙ্গুল একটা ইশারা দেন। আল্লাহ ক্ষমতা দিলে দেখাইতে অসুবিধা হবে। আমার দয়াল নবী শাহাদাত আঙ্গুল দা মুজিজাতুল আম্বিয়া হাক্কুন, নবীর কেমন মুজিজা, ইশারা দিতে দেরি ডুবন্ত সূর্যটা বাবা আসরে চলে গেছে। আমার নবী কয় আলী সূর্য আছে কই? আসরের টাইমে কোন নামাজ কানা আদায় করেন। এখন কি আনিবনি ভাই বাবা জানদার কাছে আমার দাবি, মৌলা আলীর জন্য যদি এই তাগি, আমরা গুনাহগারের জন্য কেমন থাকি? আমরা সেই নামাজ চাই কি চাই না? নামাজ যেমন ফরজ, রোজা ফরজ নেই, হ্যাঁ আমরা সেই রোজা চাই কি চাই না? মাহে রমজান ফাইয়া যারা রোজা রাখলো না, জিবরিল রাসূল যখন মসজিদের নববীতে কদম দিয়া কয় আমিন, দ্বিতীয় কদম দিয়া কয় আমিন, তৃতীয় কদম দিয়া কয় কয়বার হইছে? তিনবার। এই যে সভাপতি সাহেব সহসভাপতি আমিন আমিন চিৎকার করে আমরা কইতাম না রাহইন আমিন আমিন যে কইতেছেন আমরা তো আর কিচ্ছু বুঝি না। তো সাহাবায়ে কেরাম কয় রাসূলুল্লাহ আপনি যে আমিন আমিন কইলেন হাকিকত কি? আমি যখন মসজিদে ঢুকলাম ফেরেশতা কুলের সরদার জিবরাইল আলাইহিস সালাম কয় যারা মাহে রমজান পাইয়া রোজা রাখলো না বেরোজগার ধ্বংস হয়ে যাক। প্রস্তাব করছে, প্রস্তাব। আর আমার দয়াল নবী সমর্থন কইরা কয় আমিন। হাকিম লরে তো হুকুম নবীর কথা কি এরকম সকালে একটা বিকেলে একটা? তাহলে প্রস্তাবকারীরা কেমন? ফেরেশতা কুলের সর্দার। সমর্থনকারী কেমন? নবী কুলে। তাইলে বুঝা গেল নবী যদি কই সাফায়াত করতেই না, আনা ওয়াল সাফি ওয়াল মুসাফফি, নবীকে আমি সুপারিশ করব, আমার সুপারিশ কবুল হবে। তাহলে বেরোজগারের ব্যাপারে নবী কোনো সুপারিশ। তাইলে নিশ্চিত খেয়াল করবেন রোজা ছাড়বেন না। দ্বিতীয় জিবরাইল কয় রাসূলুল্লাহ যাদের ঘরে আব্বা আম্মা আছে খেদমত করলো না, অবাধ্য চললো, এরও ধ্বংস। রাসূল আমি কইছি আমিন। তো মা বাবার অবাধ্য সন্তানের পক্ষ আমার রাসূল না। ফিরের দরবারে যান, নবী নবী করেন, যদি মা বাবার কষ্ট দেন সব পিতা। হাকিকতে ফির মা বাবা, কারণ মুরুখ দুইটা স্তরে জন্ম নেয়, প্রথম ডিম তারপরে বাচ্চা, নাকি প্রথমই বাচ্চা দেয়? মা বাবার উসিলাতে দুনিয়াতে আসলা, ফিরের উসিলাতে আল্লাহর কথা সন্ধান নিলা। তাইলে হক্কানি ফিরের কাছে মুরিদ হইলে প্রথমে কইব তোমার আব্বা আম্মা আসেনি, যদি কো আছে তাহলে খেদমত কইরো। এই জন্য অনেকে মা বাপ থাকতে পায় এখন, মা বাপ মারা গেলে যদি ফিরে বলে মা বাপ আসেনি, হুজুর এই দল তো হারাই লাইছি, থাকতে তো চিনছি না। অনেকে আবার বলি আমরা না বুঝার কারণে মা বাপ থাকতে ফির কি ভুল। মা বাবার দুনিয়ার প্রশিক্ষণ, হক্কানি মা বাবা ফিরের কাছে যে তরিকতের প্রশিক্ষণের জন্য, নাকি প্রশিক্ষণ দুইটা আলাদা আলাদা ভিন্ন। তাইলে বুঝা গেল মা বাবার চাইতে বড় খেদমত আর যাদের ঘরে মা বাবা আছে এই অমূল্য সম্পদকে হারাইবেন না। খেদমত করে আখিরাতের রাস্তা ক্লিয়ার করে।
আর 3 নম্বর কে রাসূলুল্লাহ যারা আপনার দুরূদ শুনে দুরূদ পড়ে না, এরও ধ্বংস। রাসূল কইছে আমিন। তাইলে আমি ব্যাখ্যা করতে চাই না, একটাই কথা, সামনে রমজান আর 2 দিন আছে। আমরা সেই আজকের মাহফিল থেকে একটা মনে মনে নিয়ত করে ফজর থেকে নামাজ চালু করু আর রোজা এটাই নেওয়া। মাহফিল থেকে নিতে রাজি কাটা দিই, একটু হাত বাড়ায় আল্লাহকে দেখান। কে 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 ফজর থেকে নামাজ পড়বেন? ভয় লাগতেছে, ভয় লাগতেছে। ফজর থেকে নামাজ পড়বেন, নিয়ত করেন মনে মনে, আল্লাহ তুমি কবুল করো যে আর রোজা ছাড়ব না, নিয়ত করলাম। হাদিস বুখারী শরীফের প্রথম হাদিসটা, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে। আমরা চাই কি চাই না? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। এখন নিজ দায়িত্ব কাতার করে ফেলেন, রাত হয়ে গেছে প্রায়। তাফসীরে লেখছে কানতে কানতে চৌকের কুডুরির মধ্যে পানির পুকুর হয়ে গেছে 350 বছর। কত বছর? শুক্রবার জুমার দিন আর ফাতের ময়দানে এখন হাজী সাহেব আছে। আরফাত শব্দের অর্থ পরিসর মাঠ। কয় আল্লাহ তোমার বন্ধুর খাতিরে আমার মাফ কইরা দাও। আল্লাহ কয় আদম এতদিন কইলা আমি মাপ দিতাম, আমি মাপ দিতাম, এখন যে কইলা আমার বন্ধুর খাতিরে, বন্ধুরে ফাইলা কই, দেখা হইল কই, সাক্ষাৎ হইল কই? আদম আলাইহিস সালাম কয় আল্লাহ আমি যখন জান্নাতে ছিলাম যেই দিকে তাকাইতাম সেই দিকে লেখা দেখতাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নিশ্চয় তুমি তাকে ভালোবাসো, ভালোবাসার দোয়াই দিলে, আল্লাহকে তোমার মাফ করে দিলাম। আর অনেক দল ব্যবস্থা দিছে আল্লাহর নামের সাথে নবীর নাম লাগানো। কই না নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। নবী যখন আল্লাহর দিদারে আরশে গেলেন, কয় আরশে আজিম কুল কায়নাতের জন্য আমি রহমত, তোমার জন্য কেমন রহমত? আমার জন্য বড় রহমত। আমি আরশের মধ্যে যখন লেখছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি কাঁপতে শুরু করলাম, দেখি লয় হয়ে যাবো, অস্তিত্ব হারা হয়ে যাবো। যখন লেখছে মুহাম্মাদুর, আমি স্থির হয়ে গেলাম, আরশের জন্য আপনি বড় রহমত। আর এখন কয় লা ইলাহার সাথে নবীর নাম লাগানো, নাউজুবিল্লাহ। এগুলি কিয়ামতের আলামত। আপনাদের কাছে জোর দাবি, আসেন আমরা তওবা করি। এখানে বিভিন্ন পীরের মুরিদ আছেন, আছেন না? আছেন না? যে যাকে ভালোবাসছেন বয়াত হইছেন, আলহামদুলিল্লাহ। যার যার পীরের উসিলা তওবার নিয়ত করবে। আর যারা পীর ধরেন নাই, যে যে আউলিয়া কেরামকে অন্তরে ভালোবাসেন, সে আউলিয়া কেরামের উসিলা আমার সঙ্গে তওবার নিয়ত করেন। আমি আমার কালবের দিকে মুতাওয়াজ্জিহ আছি। আমার কাল জনাব পীর সাহেব, দাদা পীর সাহেব কালবের উসিলা আল্লাহ পাকের আরশে মহল্লায় মুতাওয়াজ্জিহ। আল্লাহ পাকের আরশে মহল্লা হইতে তওবার ফয়েজ আমার কালবে আসে। যেই তওবা আদম আলাইহিস সালামের নসিব হয়েছিল, সেই তওবা আমার নসিব হোক। ইয়া আল্লাহ যত গুনাহ করিয়াছি, কবিরা সগীরা শিরকি বেদাতি জানা অজানা সমস্ত গুনাহ আল্লাহ আপনার দরবারে ক্ষমা চাইতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আযীম। সাল্লাল্লাহু আলান নবীল উম্মি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বাবা দোয়া হবে। আর আমি আমার বক্তবিন্দুর অনুরোধে আমি একটা বই লিখেছি, এটা আত্মার খোরাক, রুহের খোরাক। কারণ এখন তো সমাজের মাঝে কুসংস্কার গানে মতোয়ারা হয়ে গেছে। এই জন্য আমি নবী শানের গজল, কাসিদা, কালাম, মিলাদ, কিয়াম, জিকির, নামাজের নিয়ম, চাষতের নামাজ, আওয়াবিন নামাজ, সালাত তাসবিহ নামাজ, এরপর আপনার হুজুর গৌস বাগের 11টা নাম, আর অনেক কিছু এর মধ্যে একটা খোরাক আছে। যারা যারা প্রয়োজন নিয়ে যাবেন, হাফেজ সাহেবের কাছে আছে। সবাই আমার সাথে দোয়া করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন। মাবুদ আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না পর্বতে, গত জীবনে কত সন্ধান করলাম, আপনাই যেন গো মওলা খুঁজাও পাইলাম না।
বহু জায়গাতে আপনি মওলার সন্ধান করে ব্যর্থ হইয়া শাবান চাঁদের শেষ মুহূর্তে মাহে রমজানকে সামনে রেখে আল্লাহ তোমার হাবিবের বেহেশতের বাগানে বসে গেলাম গো আল্লাহ। এই মাহফিলে আপনি মওলার সঠিক সন্ধান না দিয়া আপনারে মওলা বাড়িতে ফিরাইয়েন না। পর্দার আড়ালের মা বোনেরা গো, কি গো মা সজাগ আছেন নি গো? দোয়া হইতেছে মারা গো, যে যেখানে আছেন, যে যে অবস্থায় আছেন, দুইটা চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কান্দেন না। আজকে আল্লাহ আমরারে খালি হাতে ফিরত দিবে না। মারা গো, আপনারা তো এই গ্রামের নায়ুরি না গো মা। একদিন নতুন বধূ হইয়া নতুন কাপড় ভরিয়া ফালকিতে উঠিয়া সেই দরজাদার স্বামীর ঘরে ঢুকছিলা গো মা। আরেকদিন মুর্দার লাশ হইয়া সাদা কাফন পরাইয়া এই দরজাদা গো মা অন্ধকার কয়বরে শুয়াইয়া দেওয়া হবে। মারা গো, একটু খেয়াল করে দেখেন না, আপনার মতো কত রূপসী মা বোনেরা গো আজ অন্ধকার কয়বরে শুয়া রইছে। এই মাহফিল কানা নসিব হইছে না। জানি না গো কোন মা বোনের জন্য, জানি গো মালকুল মউত আজরাইল দণ্ডাইল। জানি না গো কার জন্য, জানি গো এই আব্দুল্লাহপুর বাজারে দর্জির দোকানে কাফনের কাপড় উপস্থিত হয়ে রয়েছে। জানি না গো কার জন্য, জানি গো মোরার বাস বাগানের বাস পাই কালালের লাল হইতেছে। জানি না গো কার জন্য, জানি গো অন্ধকার কবরের মাটি কালি লাভালাভি করতেছে। আল্লাহ আজকের মাহফিলে এক শ্রেণী আছেন আমার মতো আব্বা হারাইছে, আরেক শ্রেণীর আছে মা দুঃখিনী হারাইছে, আরেক শ্রেণীর আছে আব্বাও নাই আম্মা নাই। আব্বা আম্মা যারা শুইছে আল্লাহ কই আয়া আব্বা আয়া, হাজার গো শুইছে আল্লাহ কই মাফ করেন গো দয়াল নবী খাতিরে, মাফ করেন দয়াল নবী খাতিরে। মরিয়া কি আছে আল্লাহ আল্লাহ যার মায়া বাপ, মাফ করিয়া দেন গো আল্লাহ কইবরে শয়নে সব ফনে আল্লাহ আল্লাহ কইবরে আসরে। আপনার মা বাবারে দেই কেন গো আল্লাহ মায়ার নজরে। কি করিব কোথায় যাইব আল্লাহ হাতে নাই মোর করি, খেওয়া ঘাটে যাইয়া গো যেন কি যে উপায় করি। আল্লাহ গুনাহ করছি, অত্যাচার করছি, জুলুম করছি, গুনার বোঝা মাথে লইয়া আপনার রহমান দরবারে দুইটা হাত ধরাইলাম। আল্লাহ এই জীবনে আমরা আর গুনাহ করতাম না আল্লাহ, বলেন আল্লাহ। আল্লাহ এই জীবনে আমরা আর নামাজ ছাড়তাম না আল্লাহ, এই জীবনে আমরা আর রোজা ছাড়তাম আল্লাহ, এই জীবনে আমরা আর মিথ্যা কইতাম। ওই আমার আল্লাহ আমরা লাগাই আপনার মায়া লাগেনি, আমরা লাগাই আপনার দয়া লাগেনি।
আমরার গুনাহ মাফ করছেন, আব্বা আমার গুনাহ মাফ হইছেন, দাদা দাদিরে মাফ দিছেন, নানা নানির কবরের আযাব বন্ধ হইছেন, আজকের মাহফিল কানা কবুল করছেন। আব্দুল্লাহপুর গ্রামের কবরবাসীর কবরের আযাব বন্ধ হইছেন, আব্দুল্লাহপুর গ্রামদারে কবুল করছেন। আল্লাহ অনেক বিমারি অসুস্থ দোয়া চেয়েছে, শিফা দেন। আল্লাহ যারা বিপদ আছে হেফাজত করেন, যারা ঋণগ্রস্ত আছে ঋণ শোধ করার তৌফিক দেন, যারা রিজিকের অভাবে কষ্ট করে রিজিকের অভাব দূর করে দেন। দেশ বিদেশে প্রবাসে আজকের মাহফিলে আল্লাহ কারো ছেলে, কারো ভাতিজা, কারো নাতি, কারো ভাই বিদেশে, আল্লাহ কারো আকামা নাই, কারো আকামা আছে কাজ নাই, কারো কাজ আছে টাকা নাই। আল্লাহ কেউ নিয়ত করেছে যাবে, কেউ রাস্তায় পড়ে আছে কাঁদতেছে, মা দুঃখিনী কান্দে। একটা বছর হইছে, 1.5 বছর হইছে, বাচ্চারা বিদেশ গিয়েছে, এখনো কোনো কাজ পায় না, বাড়ির থেকে ঋণ করে টাকা পাঠাইতেছে, খাওয়ার টাকা। আল্লাহ মা দুঃখিনীর চোখের পানি দেখা তোমার কি মায়া লাগে না? সকল প্রবাসীদের সকল সমস্যা সমাধান করে দাও। আয় আল্লাহ, ইতালি প্রবাসী ডালিম মিয়া, আল্লাহ তার ভিতরে নবীর কত প্রেম, নবীর বাগান সাজায় দিছে গো আল্লাহ, ডেকোরাটা। আল্লাহ তার জিন্দেগি সুখী করো, পেরেশানি দূর করো, নবীর খাস গোলাম হিসেবে কবুল করো। এই মাহফিলে আল্লাহ অনেকে শ্রম দিলেন, মেহনত করেন, অর্থ দিলেন, তাবারকের ব্যবস্থা করলেন। যে সমস্ত মা বোনেরা রান্না বাড়া করলেন, এদেরকে আপনার হাবিবের নুরানি কদমে শপথ করলাম, নবীর মহব্বতে যেন ময়দানে হাসরে নবী জাবিন্দার হয়ে যা। আল্লাহ কত প্রেমিকরা গত বছর আল্লাহ মোহাম্মদ সিদ্দিক মিয়া মাহফিলে বসা ছিল, এই বছর নাই। আল্লাহ লিটন মিয়া ইতালিতে মারা গেছে গো আল্লাহ, আব্দুল্লাহপুরের জমিনে শুয়ে রয়েছে। দক্ষিণারি স্বাস্থ্য মিয়া, রিপন মিয়া, আলাই মিয়া, রেনু মিয়া, তারা তো দুনিয়ায় নাই, কবরে চলে গেছে গো আল্লাহ। এই আব্দুল্লাহপুর গ্রামের কত ভাই বাবারা নাম জানা নাই, চেহারা ভাসতেছে। আল্লাহ কত ভালো মহব্বত বসত, অনেকে কবরে চলে গেছে। আল্লাহ তুমি না জাতের ফয়সালা করে দাও। আল্লাহ অনেক এক ভাই দোয়া চেয়েছে গো আল্লাহ, আল্লাহ তার দিলের মকসুদ পূরণ করো। তার আত্মীয় স্বজন যারা কবরে আছে না জাতের ফয়সালা করে দাও। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, তরিকা শফিয়ার ফয়েজ দিয়া আমরার কলবটারে মদিনার আয়না বানায়া দাও। তুমি যদি মাফ না করো যাইবা কোথায়, গুরিয়া গুরিয়া যাইমো দুয়ারে তু, আল্লাহ গুরিয়া গুরিয়া দুয়ারে তু। আল্লাহ আমরা তো বাঙালি, 7 সমুদ্র 13 নদীর এই পারে। আল্লাহ যারা মক্কা মদিনা জন্ম নিছে ভাগ্যটা কত ভালো। নবীর প্রেমের আগুন যখন কলিজায় ধরে, ইয়া রাসূলুল্লাহ কয়ে রোজায় সুমা দিয়া কলিজা ঠান্ডা করে। জফলে কি প্রাণ হয় রে ঠান্ডা, শুনলে কি প্রাণ হয় রে শীতল, না দেখলে দুই নয়নে গো আল্লাহ, করম আল্লাহ জানোই তো। আল্লাহ তুমি ওলা অন্তর যাবি, আমরা পানা সুখে কিনা দুঃখে আসি গো আল্লাহ, যাই না কি জানো করম আল্লাহ জানোই তো। ঘরে ঘরে প্রেম বিলাইলা যাসিয়া যাসিয়া, প্রেম নলে বাঞ্চ মুরে গো আল্লাহ, জ্বালায়া ফুরায়া গো আল্লাহ। সামনে রমজান আসতেছে গো আল্লাহ, প্রত্যেকের শরীরে সুস্থ রাখেন, মাহে রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য। যারা নামাজ রোজা করে তো আলহামদুলিল্লাহ, যারা করেন আপনার হেদায়েত করে দেন। আল্লাহ পাক মাগরিব থেকে যে মাঠে ময়দানে আল্লাহ তোমার জিকির, তোমার বন্ধুর দুরূদ হইতেছে, আল্লাহ এই ব্যক্তিটা তো দুনিয়ায় নাই গো আল্লাহ,
মোহাম্মদ ফুল মিয়া, মরহুম মোহাম্মদ ফুল মিয়া কবর দেশে চলে গেছে গো আল্লাহ। আল্লাহ তার কবরকে জান্নাতের উচ্চ মুকাম দান করে দাও। আল্লাহ মিনা গুনাহগার আলেম ওলামা হাজী সাহেব মুরব্বিয়ান সাদাদারি ওলামা জানলে হাত বাড়াইলাম, ফরদারানের মা বোনদারালে হাত বাড়াইলাম। যাদের হাত আপনার দরবারে পছন্দ হয় এ উসিলা আমরা দোয়া কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। এই তরিকতের মাহফিল কানা এলাকাবাসীর সর্বসহযোগিতায় কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখেন। যত তরিকার মুরিদান ভক্তবৃন্দ আছেন আল্লাহ এদেরকে আপনার হাবিবের নুরানি কদমে সবদ্ধ করলাম। মদিনার মহব্বতে যেন ময়দানে হাসরে জাবিন্দার হয়ে যা আল্লাহ। যারা চাকরি করলেন ব্যস্ত ছিলেন চাকরিতে, যারা কৃষি কাজ করে কৃষি কাজে ব্যস্ত, যারা ব্যবসায়ী ছিলেন ব্যবসার মধ্যে ব্যস্ত, আরামের ঘুমে না যাইয়া ও খুদা রাত্রে প্রায় একটার উপরে বাঁচতেছে গো আল্লাহ। মাবুদ এদের মানিজ্য সুসম্মান আপনার কুদরতের কদমে সবদ্ধ করলাম আল্লাহ। ও রব্বুল আলামিন মাবুদ আল্লাহ কাদির খোলার থেকে লোক আসছে, কলিমপুর থেকে আসছে, ইসাপুর থেকে, শান্তিপুর থেকে আসছে আল্লাহ। তো কষ্ট করে নবীর প্রেম নিয়ে মাহফিলে এসেছে আল্লাহ। নবীর গোলাম না বানায় কবর ডাক দিও না আল্লাহ। আমরা বাটি অঞ্চলের মানুষ, কৃষি প্রধান দেশ গো আল্লাহ। আল্লাহ আমরা যদি ভুল আছে, ত্রুটি আছে, গুনাহ আছে, আমরার গুনার দিকে মওলা তুমি চাইও না, তোমার বন্ধু মোস্তফার দিকে চাইয়া আমরা রিজিক বৃদ্ধি করে দাও আল্লাহ। ফসলের মধ্যে গজব দিও না আল্লাহ। কার মনে কি দাবি নিয়ে বসে আছে গো আল্লাহ, আপনি তো হাকামুল হাকিমিন অন্তরের খবর জানেন, জেনে প্রত্যেকের মনের নেক বাসনা পূরণ করে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলা মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বারাকা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।